পয়েন্টে। আজ আমি মধুমন্তমা, সঙ্গে রয়েছে করিশ্মা এবং ক্যামেরায় রয়েছেন কৌশিক চক্রবর্তী। আমরা সবাই এসেছি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চে শিল্পীরা প্রস্তুত হতে হতে এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচরের প্রাক্তন উপাচার্য প্রফেসর তপোধীর ভট্টাচার্য মহোদয়। তাকে স্বনির্বন্ধ অনুরোধ করছি দু একটি কথা বলার জন্য। প্রফেসর তপোধীর ভট্টাচার্য। সবাই একাকার হয়ে উঠবে এই রক্তরঞ্জিত 19শে মেয়ের জন্য। 19শে মেয়ের মহাপ্রার্থনাকে সবাই সফল করে তুলবে। আজ আপনারা বিজেপি দেখতে পাবেন 19শে মহাপ্রার্থনার বিভিন্ন পর্ব আমাদের সাথে। 19-এর পথ চলায় যারাই যোগ আমরা জেনে নেই কেমন সবার কাছে কি অনুভূতি। আজ আমাদের সঙ্গে আছে আজকে 19শে মে সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই। 19 আমাদের সবার কাছে একটা আমাদের ইমোশন, আমাদের আত্মচেতনা, আত্মপরিচয়ের জায়গা। এবং আমরা 19শে মের দিন আমাদের 19 আসে। 19 আসে বলতে 19টা আমাদের একটা ইতিহাস, 19 আমাদের একটা সংস্কৃতি এবং সবচেয়ে বড় কথা হলো আমার কাছে আজকের দিনে মনে হয় যে বর্তমান সময়েও এই 1961-র ভাষা আন্দোলনের পর প্রতি বছর যেভাবে আমরা 19 পালন করি, 21শে ফেব্রুয়ারি পালন করি, আমাদের ভাষা নিয়ে এত চেষ্টা করি এখানে গিয়ে। তারপরও আজকের দিনেও আজকে বাঙালির প্রধান উৎসবে ব্রহ্মপুত্র বাঙালির যে ব্যানার মা দুর্গা এবং কেদারনাথের বাংলায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলা, কিন্তু আমরা করি না। আমরা হচ্ছে 19শে মের দিনই যদি 19-এর অনুভূতি থাকে সেটা ভুল, আমাদের আত্মচেতনা জানাতে হবে। এই 19কে কেন্দ্র করেই আমাদের পুরোটা বছর আমাদের সবসময় আমাদের এই যে মাতৃভাষার চেতনা, আমরা সব মাতৃভাষাকে আমরা সম্মান করি, পাশাপাশি আমাদের বাংলা মাতৃভাষা আমরা গর্বিত। কিন্তু এই বাংলার উপর যদি আঘাত আসে, এই আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া মা সবার আগে, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সবার আগে, এটাই আমার বিষয়। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একটা আমার লড়াই। 19টা হচ্ছে আমার, যেমন মা, আমরা মাতৃভাষা মাতৃভাষা সমান করে থাকি, কিন্তু ঠিক সেইভাবে আমাদের যে মাতৃভাষা, যে মাতৃভাষার জন্য আজকে 11 জন শহীদের আত্মার বলিদানের ফলে আজকে আমরা স্বীকৃতি পেয়েছিলাম বাংলা ভাষার। সেই বাংলা ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সেই বাংলা ভাষার পরিমাটাকে ধরে রাখার জন্য 19শে মেটা হচ্ছে আমাদের কাছে স্মরণীয় দিন। সেটা আমাদের কাছে একটা লড়াই। আমরা সেটাকে উৎসব হিসাবে মানলে চলবে না, সেটা কোনো আনন্দের উৎসব নয়। সেটা হচ্ছে আমাদের এই বাংলা ভাষা অস্তিত্বকে রক্ষা করার জন্য। যদিও আমরা স্বীকৃতি পেয়েছিলাম 11 শহীদের আত্মার বলিদানের ফলে, কিন্তু আজকে পর্যন্ত আমরা সেটাকে ধরে রাখতে পারছি না। আমরা ঠিক 19শে মে আসার 3-4 দিন আগে থেকে আমরা একটা উৎসবের মধ্যে সৃষ্টি হয়, কিন্তু আমরা দেখি 20 তারিখ থেকে সেটা আমরা ভুলে যাই। এবং আমাদের যেগুলো সরকারি এবং বেসরকারি স্কুলগুলো আছে সেখানেও আজকের দিনে বাংলা ভাষা প্রায় লুপ্ত হওয়ার পথে, সেটাই দুঃখের ব্যাপার। আমি মনে করি যে প্রত্যেক বাঙালি ভাষার যারা বাংলা ভাষা বা বিভিন্ন ভাষাভাষীর মানুষ, যারা আমরা প্রত্যেক ভাষাকে সম্মান করি, প্রত্যেক এগিয়ে আসা উচিত। এবং বিশেষ করে আমরা পড়াশুনোর প্রকাতে সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে যেন বাংলা ভাষাটা স্বীকৃতি দেওয়া হয় এবং প্রত্যেক স্কুলে যেন বাংলা ভাষাটা ম্যান্ডেটরি থাকে, সেদিকে যেন চেষ্টা করে
না হয় এবং আমরা যেন আমাদের যারা ছেলেমেয়েরা বা আমাদের যারা নিউ জেনারেশন যারা আছেন ওনারাও যেন বাংলা স্কুলে পড়াশোনা করেন এবং বাংলাটা যেন শেখেন। আমরা দেখেছি বললে ওদের বিতর্কিত হবে, অনেকেই আমরা 19শে মেটাকে পালন করি, কিন্তু আমাদের কত বাংলাতে আমরা করতে পারি না, করতে পারি সেটাও আমরা যেন সম্মান ঠিক করে যেন সম্মান করি, তাহলে বাংলা ভাষাকে সম্মান করা হবে এবং একান্ত শহীদকে সম্মান করা হবে। ধন্যবাদ। দর্শকরা আপনারা শুনেছেন অস্ট্রেলিয়ার কাছ থেকে সত্যি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 19শে মে তো পালন করি, কিন্তু ওই 19শে অর্জিত 11 জন শহীদ এবং এই দফায় দফায় 1959 থেকে 1961 পর্যন্ত দফায় দফায় যে আন্দোলনগুলো হয়েছে, ওই আন্দোলনগুলো ওইখানেই শেষ হয়ে পড়েছে। আজ আমরা ওই আন্দোলনগুলো করছি, এখন আমরা 19কে উদযাপিত করছি, কিন্তু আমরা 19কে মানছি। চলুন দেখে নেওয়া যাক অন্যদের কাছে 19টা কেমন। এখন আমাদের সাথে আছে বিশিষ্ট সমাজসেবী এবং সাংস্কৃতিক জড়িত ওনার ব্যাপারে বলে শেষ করতে পারবো না, এবং ওনার কাছ থেকে জানে নেব 19 ওনার কাছে আগামীকাল আজকে সত্যি অর্থে আমি বলবো না এটা উৎসবের দিন, চেতনার দিন। কারণ যে চেতনা নিয়ে যে 61 যারা প্রাণ দিয়েছে তাদের যে চেতনাবোধ, সেই চেতনাবোধের যদি আংশিকের 1 ইঞ্চিকেও আমরা পাই যে কোনো অধিকার রক্ষায়, সেটাই বলবো যে সেটা একটা পাওনা, এবং তাদের দেখে তাদের অনুসরণ করে সেই চেতনা প্রত্যেকের ভেতর মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রত্যেক বছর যাচ্ছে এবং এবার নিয়ে 27টি এই পথ চলা সেই পথ চলায় সবচেয়ে কথা হৃদয়ে রবীন্দ্রনাথের প্রতিবাদের যে বিভিন্ন কবিতা গান উনি লিখে গেছেন, যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেই ভিতটা তৈরি করা দরকার, সেইটাই আমার মনে হয় আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো পিছিয়ে দেখতে উন্নয়নের নামে বুলডোজার ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরত। বরাক উপত্যকার গণদাবি ভাষা সহিষ্ণু শিলচর নামকরণ করা হচ্ছে না কোনো কারণ ছাড়া। এনআরসিতে নাম না ওঠা 19 লক্ষ মানুষের জীবন আজ প্রশ্ন চিহ্নের মুখে। 27 লক্ষ মানুষের যে মানুষ জানে না সে বোবা ও অন্ধ হয়ে যায়। আপনারা অনেকেই জানেন না 19 সবাই পালন করে, কিন্তু 19-এর আসল ইতিহাসটা কি আবার নতুন করে জেনে নেওয়া যাক। চলুন কিছু প্রথম থেকেই জানুন। 1959 সালে বিমলা প্রসাদ চাকরি আসামের মুখ্যমন্ত্রী, আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একটি অর্ডার জারি করেন, যেটি হচ্ছে পুরো আসামে মুখ্য ভাষা হিসেবে অসমীয়া ভাষাটাই চলবে এবং
আমাদের এই বাঙালি প্রতিবাদী বাঙালিরা কখনই এটা মেনে নিতে পারে। 1959 থেকে 1961 পর্যন্ত দফায় দফায় অনেক আন্দোলন করে গেছেন আমাদের বাঙালিরা নিজের মাতৃভাষার জন্য, নিজের মায়ের ভাষার জন্য অনেকটাই আন্দোলন করেছে। সেই আন্দোলনের এই 19টা কী করে হলো? এই 1961 সনে 19শে মেয়ের দিনে রেল রোকো বলে আন্দোলন শুরু করলো। রেলটাও কিন্তু থামলো, কিন্তু 2:35 মিনিটে হঠাৎ করে আচমকা গোলাগুলি শুরু হয়ে গেল। পুলিশ কিছু না বলে এই 11 জন শহীদের উপর গুলি চালালো এবং এই 11 জন শহীদ নিজের মাতৃভাষার জন্য শহীদ হয়ে গেল। পরের দিন 20 মেতে পুরো বরাক উপত্যকা জুড়ে এই 11 জন শহীদের শবদেহ নিয়ে আন্দোলন হল। এই আন্দোলনে পুরো গোটা ভারতবর্ষ কেঁপে উঠল। গোটা ভারতবর্ষ জানল যে অসমে কি চলছে, বাঙালিরা কি করতে পারে। রক্তরঞ্জিত 19-এর এই হলো ইতিহাস। তারপর না হয় কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অর্ডার জারি করলে, যেটির মধ্যে হচ্ছিল আমাদের মাতৃভাষা বাংলা ভাষা অসমের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং প্রথম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অসম। কিন্তু বরাক উপত্যকার জন্য, যে বরাক উপত্যকায় পুরো রক্তরঞ্জিত বরাক উপত্যকা, শুধু এই মাতৃভাষার জন্য এই বরাক উপত্যকাকে করা হলো বাংলা ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই ফার্স্ট অফিসিয়াল বাংলা ল্যাঙ্গুয়েজটি আজ কোথায় যেন বিলীন হয়ে গেছে। আজ 19-এর পথচলায় এই বাংলাকে আবার সম্মান জানানো হচ্ছে এবং ওই শহীদদেরকেও সম্মান জানানো হচ্ছে। আমরা বিজেপি টিম আছি এই 19-এর পথচলায়। আপনারা আমাদের সাথে এই 19-এর তো লেখা দিচ্ছিলাম স্লো করে নামে বুলডোজার চালিয়ে বেআইনিভাবে জমি দখল করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষদের উচ্ছেদ করা চলবে না।
মানুষের হাত ধরে সে কিছু বলতে চায়। বন্ধুগণ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে আজ 17 মে শুক্রবার বিকেল 4টায় রাঙ্গিরখাড়ির মোড় থেকে পুলিশের পথচলায় সামিল হন। 1961 সালের 19 মে 11 শহীদের রক্তে রাঙানো মাটিতে পা ভিজিয়ে হাজারো মানুষের মৃত্যু গত করার মধ্য দিয়ে আমরা যে অধিকার সাব্যস্ত করেছিলাম, সেই অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরত। গণপ্রজাতন্ত্রের গণদাবি ভাষা স্পেশাল শিলচর নামকরণ করা হচ্ছে না কোনো কারণ ছাড়াই। এনআরসিপির নাম না ওঠা 19 লক্ষ মানুষের জীবন আজ প্রশ্ন চিহ্নের মুখে। 27 লক্ষ মানুষের আধার কার্ড আটকে রেখে তাদের জীবন ধারণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা করে সরকারি পদগুলি বরাক উপত্যকার বাইরের মানুষ নিয়ে পূর্ণ করা হচ্ছে। হাজারো কাজ শ্রমিককে উচ্ছেদ করে কাগাছিয়াকে ভুল রেজাল্ট চালিয়ে উন্নয়নের নামে এয়ারপোর্ট বানানোর জন্য বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। শিলচর শহরে একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান জেলা গ্রন্থাগার ভবনের কাজের প্রতি লক্ষ্য হয়ে আছে কোনো এক অজ্ঞাত কারণে। সর্বোপরি প্রতিটি ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে মুছে দিয়ে এক ভাষা ও এক সংস্কৃতির অধীনে মানুষকে বেঁধে রাখার অপচেষ্টা চলছে। সাথে এক দুঃসময়। আমরা বিশ্বাস করি দুঃসময় থেকে সুসময়ে মানুষই পৌঁছে দিতে পারে মানুষকে। স্মরণ করে হাজার হাজার প্রাতে স্বাস্থ্য মাটিতে রেখে নিজের পথ চলাতে সামিল হওয়া আর সময়ের আহ্বান। আসুন 17 মে 2024 শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজির মূর্তির পাদদেশে বিকেল 4টায় জমায়েত হই এবং 19-এর পথ চলায় পা মেলাই। আওয়াজ তুলি। আশায় লঙ্ঘন করা চলবে না। অতি সত্বর ভাষাসন স্টেশন শিলচর নামকরণ করতে হবে। শিলচর জেলা গ্রন্থাগার ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। মেধা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরে সে কিছু বলতে চায়। বন্ধুগণ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে আজ 17 মে শুক্রবার বিকেল 4টায় রাঙ্গিরখাড়ির মোড় থেকে পুলিশের পথচলায় সামিল হন। 1961 সালের 19 মে 11 শহীদের রক্তে রাঙানো মাটিতে পা ভিজিয়ে হাজারো মানুষের মৃত্যু আমরা যে অধিকার সাব্যস্ত করেছিলাম, সেই অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরত। গণপ্রজাতন্ত্রের গণদাবি ভাষা স্পেশাল শিলচর নামকরণ করা হচ্ছে না কোনো কারণ ছাড়াই। এনআরসিপির নাম না ওঠা 19 লক্ষ মানুষের জীবন আজ প্রশ্ন চিহ্নের মুখে। 27 লক্ষ মানুষের আধার কার্ড আটকে রেখে তাদের জীবন ধারণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা করে সরকারি পদগুলি বরাক উপত্যকার বাইরের মানুষ নিয়ে পূর্ণ করা হচ্ছে। হাজারো কাজ শ্রমিককে উচ্ছেদ করে কাগাছিয়াকে ভুল রেজাল্ট চালিয়ে উন্নয়নের নামে এয়ারপোর্ট বানানোর জন্য বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। শিলচর শহরে একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান জেলা গ্রন্থাগার ভবনের কাজের প্রতি লক্ষ্য হয়ে আছে কোনো এক অজ্ঞাত কারণে। সর্বোপরি প্রতিটি ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে মুছে দিয়ে এক ভাষা ও এক সংস্কৃতির অধীনে মানুষকে বেঁধে রাখার অপচেষ্টা চলছে। সাথে এক দুঃসময়। আমরা বিশ্বাস করি দুঃসময় থেকে সুসময়ে মানুষই পৌঁছে দিতে পারে মানুষকে। স্মরণ করে হাজার হাজার প্রাতে স্বাস্থ্য মাটিতে রেখে নিজের পথ চলাতে সামিল হওয়া আর সময়ের আহ্বান। আসুন 17 মে 2024 শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজির মূর্তির পাদদেশে বিকেল 4টায় জমায়েত হই এবং 19-এর পথ চলায় পা মেলাই। আওয়াজ তুলি। আশায় লঙ্ঘন করা চলবে না। অতি সত্বর ভাষাসন স্টেশন শিলচর নামকরণ করতে হবে। শিলচর জেলা গ্রন্থাগার ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
নিবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বন্ধুগণ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে আজ 17 মে শুক্রবার বিকেল 4টায় রাঙ্গিরখাড়ির মোড় থেকে পুলিশের পথচলায় সামিল হন। 1961 সালের 19 মের 11 শহীদের রক্তে রাঙানো মাটিতে পা ভিজিয়ে হাজারো মানুষের বৃত্ত গত করার মধ্য দিয়ে আমরা যে অধিকার সাব্যস্ত করেছিলাম, সেই অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরত। গণপ্রজাতন্ত্রের গণদাবি ভাষা সংস্পেশন শিলচর নামকরণ করা হচ্ছে না তিনি কারণ ছাড়াই। এনআরসিপির নাম না ওঠা 19 লক্ষ মানুষের জীবন আজ প্রশ্ন চিহ্নের মুখে। 27 লক্ষ মানুষের আধার কার্ড আটকে রেখে তাদের জীবন ধারণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা করে সরকারি পদগুলি বরাক উপত্যকার বাইরের মানুষ নিয়ে পূর্ণ করা হচ্ছে। হাজারো কাজ শ্রমিককে উচ্ছেদ করে কাগাছিকে ঘুরে যায় চালিয়ে উন্নয়নের নামে এয়ারপোর্ট বানানোর জন্য বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। শিলচর শহরে একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান জেলা গ্রন্থাগার ভবনের কাজের প্রতি লক্ষ্য হয়ে আছে কোনো এক অজ্ঞাত কারণে। সর্বোপরি প্রতিটি ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে মুছে দিয়ে এক ভাষা ও এক সংস্কৃতির অধীনে মানুষকে বেঁধে রাখার প্রচেষ্টা চলছে। সাথে এক দুঃসময়। আমরা বিশ্বাস করি দুঃসময় থেকে সুসময়ে মানুষই পৌঁছে দিতে পারে মানুষকে। স্মরণ করে হাজার হাজার প্রাতে স্বাস্থ্য মাটিতে রেখে নিজের পথ চলাতে সামিল হওয়া আর সময়ের আহ্বান। আসুন 17 মে 2024 শিলচর রাঙ্গিরখাড়ির নেতাজির মূর্তির পাদদেশে বিকেল 4টায় জমায়েত হই এবং 19-এর পথ চলায় পা মেলাই। আওয়াজ তুলি। ভাষায় লঙ্ঘন করা চলবে না। অতি সত্বর ভাষা সংস্পেশন শিলচর নামকরণ করতে হবে। শিলচর জেলা গ্রন্থাগার ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নিবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বন্ধুগণ, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বানে আজ 17 মে শুক্রবার বিকেল 4টায় রাঙ্গিরখাড়ির মোড় থেকে পুলিশের পথচলায় সামিল হন। 1961 সালের 19 মের 11 শহীদের রক্তে রাঙানো মাটিতে পা ভিজিয়ে হাজারো মানুষের বৃত্ত গত করার মধ্য দিয়ে আমরা যে অধিকার সাব্যস্ত করেছিলাম, সেই অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভাষা আইন লঙ্ঘন করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরত। গণপ্রজাতন্ত্রের গণদাবি ভাষা সংস্পেশন শিলচর নামকরণ করা হচ্ছে না তিনি কারণ ছাড়াই। এনআরসিপির নাম না ওঠা 19 লক্ষ মানুষের জীবন আজ প্রশ্ন চিহ্নের মুখে। 27 লক্ষ মানুষের আধার কার্ড আটকে রেখে তাদের জীবন ধারণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা করে সরকারি পদগুলি বরাক উপত্যকার বাইরের মানুষ নিয়ে পূর্ণ করা হচ্ছে। হাজারো কাজ শ্রমিককে উচ্ছেদ করে কাগাছিকে ঘুরে যায় চালিয়ে উন্নয়নের নামে এয়ারপোর্ট বানানোর জন্য বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। শিলচর শহরে একমাত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান জেলা গ্রন্থাগার ভবনের কাজের প্রতি লক্ষ্য হয়ে আছে কোনো এক অজ্ঞাত কারণে। সর্বোপরি প্রতিটি ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে মুছে দিয়ে এক ভাষা ও এক সংস্কৃতির অধীনে মানুষকে বেঁধে রাখার প্রচেষ্টা চলছে। সাথে এক দুঃসময়। আমরা বিশ্বাস করি দুঃসময় থেকে সুসময়ে মানুষই পৌঁছে দিতে পারে মানুষকে। আজ 19-এর পথ চলা শিলচর রাঙ্গিরখাড়ি থেকে শিলচর ডিএসএ মাঠ পর্যন্ত শেষ হয়, কিন্তু আজ এই শেষটা শেষ নয়। এই 19টা কালো ছিল, আজও আছে এবং আগামীতেও থাকবে। আমি মধুমত্তমা বিদায় নিলাম আজকের জন্য। ধন্যবাদ।